অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মোদীকে ফোন করলেন কার্নি। আর সে ফোন কলেই ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দিলেন G7 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 6 জুন ফোন করেন নরেন্দ্র মোদীকে। আন্তরিক ভাষায় 15 থেকে 17 জুন সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানান। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর দিয়ে প্রধানমন্ত্রী মোদী লেখেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফোন পেয়ে আমি আনন্দিত। নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন ও সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। G17 সম্মেলনে যোগ দিতে আমি উন্মুখ। অবশ্য মোদীকে আমন্ত্রণ জানানোয় কানাডার শিখ সম্প্রদায়ের একাংশের রোষানলে পড়েছেন প্রধানমন্ত্রী কার্নি। অভিবাসী শিখ সম্প্রদায়ের মধ্যে যারা স্বাধীন খালিস্তানের সমর্থক, তারা কার্নির সমালোচনা করছেন। তাদের অভিযোগ, শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের জড়িত থাকার অভিযোগ আছে ভারত সরকারের উপর। তদন্তও চলছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি। খালিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের এই অসন্তোষ ও যুক্তি নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী কার্নি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী কার্নি ওই প্রশ্নের জবাবে বলেছেন, অভিযোগটি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। কানাডার আলবের্তার কানানাস্কিসে বসছে 51তম G7 শীর্ষ সম্মেলন। কানাডা এবার এই সম্মেলনের উদ্যোক্তা। তবে নিজ্জার কেন্দ্র করে ভারত কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটায় কানাডায় মোদীর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি কানাডার নির্বাচনে জয়লাভের পর কার্নিকে অভিনন্দন জানিয়ে সে বরফ গলান মোদী। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোন করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে। শিখ সম্প্রদায়ের একাংশের তীব্র বিরোধিতা এবং মোদীকে আমন্ত্রণ জানানোর যুক্তি নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী কার্নি বলেন, বৈশ্বিক দুনিয়ায় ভারতের গুরুত্ব অনুধাবন করেই আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, সবচেয়ে জনবহুল রাষ্ট্র। বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্রে তার অবস্থান, সে কারণেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।